শুনছনি আপনারা নিজামুদ্দিন আউলিয়া এক বড় অলি তান একবার এক বেমারে দেখা দিছে খেয়াল করক বা বেমারে ধরার লগে লগে বেহুশ হয়ে যায় একবার ও বেমারে তানে ধরে আর বেহুশ হয়ে যায় আস্তা দিল্লির ডাক্তার কবিরাজ সারা ফেল বেমার তো আর কমে না এক মুরিদি একজন কইলা হুজুর আমরা দিল্লিত হিন্দু এক মানুষ ই বেটায় কোনো রোগী মানুষের বাই ওলা খেয়াল করি যদি একবার চায় লগে লগে রোগ ভালো হয়ে যায় তাই কইলা বেটায় আমরা এই নিও না তোমরা আর একবার তান বেমারে আক্রমণ দিছে বেহুশ হইছই আর মানুষে বইয়া নিয়া ও হিন্দু বেটার বাড়ি আর যাইছে হিন্দু বেটায় বালা করি ওলা ইয়া খেয়াল করি তান ভাই যেমনে চাইছে লগে লগে বেমার ভালো হয়ে গেছে ফলো একবার সুবহানাল্লাহ কথাটা ভাই খেয়াল করিও এখন আমরা যদি ইলা কোনো মানুষে আখতা চায় আর বেমার ভালো হয় হিন্দু হোক আর মুসলমান হোক আর নমাজি হোক আর সুদ খানা হোক কই ভাই মা মাশাল্লাহ বেটা ঠিক আছে কই নানি মাসে কই নানি আর আমরা বড় বেড়া খাই ও জায়গা আখতা শুনবা এবার ফিরে বার হয়েছে তে মানুষ খালি গাড়ি গুড়ি লইয়া গেছে নমাজ পড়ক আর না পড়ক কুকা চুকা বেচা ব্যাং করক জাদু টুনা করক মানুষে কই অমুক জায়গাতে ফির বার হয়েছেন বা যেটা আছে হলতা কইলে আছে নি না শয়তান বার হয়েছে কিগু বার হয়েছে শয়তান বার হয়েছে ফির বারইন না রে ভাই ফির বারইন নি ফির বলইন ফির জোরে মাতো না ফির বারইন না বারইলে শয়তান বার হয় কিগু বার হয় শয়তান বার হয় কি ইমান লুটিত করি বার হয় ইয়াদ রাখিও শয়তান বার হয় ফির বনইন ফির বনা বড় কঠিন বস্তু শয়তান বারনি সুদা বস্তু মাছ বোঝা গেছে নি ও শিলচার এক জায়গাতে একবার আমি গেছিলাম শুনলাম এক জায়গাতে ফির বার হয়েছে মানুষ খালি লাইন বাড়ি যাইতে আমিও কইলাম দেখিলাই কিগু বার হইল গিয়া দেখি উপস্তর ল্যাংটা মানুষ এগুলো জায়গাত বাদ দিয়া তো মাছ বোঝা গেছে তো আমি কিছু মানুষের জিকাইলাম বলে সব ফির বার হয়েছে শুনিয়া আইলাম দেখাত খানো একজনে কইলা হৌ দেখতে নানি বান্দা আমি কইলাম ই বেটারও দেখি ল্যাংটা উলঙ্গ তো এগুলো কিতা বার হয়েছে কয় জি না হুজুর মাথন না জানি মাল আছে ধরাই আমি কইলাম বেটা যা মাল আছে সারাও তো দেখা যায় আল্লাহ কইরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা পড়ুন একবার সুবহানাল্লাহ আল্লাহ কইন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা আমার যে বান্দা হলে বেশি বেশি জিকির করে ওয়াযাকিরাত আর যে বান্দি হলে বেশি বেশি জিকির করব দেখো আল্লাহ কইরা আমি নাই ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা আমার যে গোলাম হলে বেশি বেশি জিকির করব ওয়াযাকিরাত আর যে বান্দি হলে বেশি বেশি জিকির করব আল্লাহ কয় আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তাআলার জীবনের গুনাহ মাফ করে দিব ওয়া আজরান আযীমা আমি আল্লাহ জবরদস্ত উজরত তারে কিয়ামতের দিন দিব মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা কিয়ামতের ময়দানে বন্দার লাগি সবচেয়ে বড় উজরত হইল আল্লাহ তার বেহেশত খান গোলামরে দান করবা কওনা সুবহানাল্লাহ কথাটারে তোরা চিন্তা করো কিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে আমরা দুইটা কথার ডিমান্ড এক নম্বর ডিমান্ড হইল আল্লাহ আমি গুনাহগার আপনি আমার গুনাহ খানাই মাফ করে দে ওটা নাইনি আর দুই নম্বরের ডিমান্ড আমরা দাবি হইল আল্লাহ যখন আপনি আমার গুনারে মাফ দিলাই তাইলে আমি তো এখন গুনাহ নাই আপনি আমার বেহেশত দিতাই ওখান নি মাতই না আর কোনো ডিমান্ড আছে নি বলে বাড়ি এখন দিবাই গাড়ি এখন দিবাই বেটিয়েকো দিবাই ওটা দিবাই চাকরি দিবাই ওটা আছে নিবা আখেরাতর লম্বা জিন্দগি শুরু আছে শেষ নাই দুইটা ডিমান্ড মাত্র এক নম্বরে কইলাই আল্লাহ আমি গুনাহগার গুনাহ মাফ করি দাও গো মাওলা যখন আমার গুনাহ মাফ করলাই আল্লাহ আমারে আপনি জান্নাত দান করবাই আমার আল্লাহ কইরা গোলাম রে তোর দুই দাবি আমি পূরণ করে দিব তুই আমারে জিকির দিবে জিকির লাগান জিকির যদি তুই আমারে দিতে পারস এক নম্বর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব দুই নম্বরে আমি আল্লাহ তোরে আমার জান্নাতের মালিক বানাই দিব কও সুবহানাল্লাহ কথাটা বুঝা গেছে নি তাইলে আল্লাহ আমরা আখিরাতে জান্নাত দিবা গুনাহ মাফ করে দিবা আমরা আল্লাহরে কিতা দিতাম জিকির দিতাম নানি কিতা দিতাম আরো জোরে কও সারার বেহেশতের দরকার আছে নি
তাইলে রোজানা রুটিন বানাইয়া সুন্নতর যত জায়গাত সুন্নতর যেটা ফলা আছে সারা ভরি মুখ ইনশাআল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত বেশি বেশি কর্ম খাও ইনশাআল্লাহ। সময় সময় আল্লাহ আল্লাহর জিকির কর্ম খাও ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় জিকির হইল নমাজ পাবন্দির সহিত আদায় কর্ম জোরে খাও ইনশাআল্লাহ। একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখো রে ভাই, আমি তোরা মাতি আপনার লোকে আমরা ও যতগুলা নিয়ত করি আর এগুলা করাটা বড় কঠিন হইব। কোন মুসলমানে ওয়াজ জানে না? মুসলমানের পয়লা কাম নমাজ, এ কথা সারার জানা আসেনি? জোরে মাতো না পঞ্চায়েত আমরা এলাকার নমাজ 4টা মুসলমান নাইনি। ও যে যুবক যারা বইছেন তারার মাঝে বেশিরভাগে নমাজ পড়ই না, বলা নাই? তারা পড়ই না কিতা লাগি, তারার দুইশ নাই। এই দুইশটা কিন্তু আমরা বালা করি চিন্তা করলে আমরা দুইশ, কারণ আমরা পরিবেশ ওলা বনি গেছে গিয়া পরিবেশে তারা এই পর্যন্ত বাউল করেন। আল্লাহ রসুল ফরমায় যা করলো মৌলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেকটা বাচ্চারে আল্লাহ পাকে দুনিয়াত ভূমিষ্ঠ করে জন্মক দিয়ে আল্লাহ পাকে মুসলমান বানাইয়া ইসলামের ফিতরত। তার মা বাপে ঘুরে হুদ বানায়, তার মা বাপে ঘুরে নাসারা বানায়, তার মা বাপে ঘুরে বেনমাজি বানায়, তার পরিবেশে ঘুরে সুর শাখা সামার বানায়, এগুলো ডাকাইত বানায়, এটা সব কিচ্ছু বানায় তার পরিবেশে। আমার ভাই ওখানে বুজুর্গ হল খতরা ভাই তোড়া করে খেয়াল করেন, আপনি আমি আল্লাহর বিধান মানতাম পারতাম নাই, তার পিছনে সবচেয়ে বড় শত্রু হইল রে ভাই 1 নম্বর আপনার আমার মনে মানছ নাই। ও ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ হয়নি? সালাম মাতন না? এখন কইছেন এই ডাকটা কার তরফ থাকি? আল্লাহর তরফ থাকি নাই? ও যা আমরা ইনো বোয়াত আসুন সারা উঠিয়া ফজরের নামাজও আওনি না, কিটা লাগি আও না? জবাব দেও আমারে, আও না খেনে না আবার পিছনে কারণটা কিটা? না না, এটা কিচ্ছু নাই, এটা মাত নাই। আসল মাত হইল তুমি নফসর গুলাম, তোমার মনর গুলাম, তোমার নফসে তোমারে নাফরমানিত লাগাইছে, নাফরমানি করার কারণে তোমার এই জিসিম ইকানটে আল্লাহ গছিছে না, তুমি আইতে আরতে নাই। আল্লাহ তোমারে নমাজর লাগে যদি গোসে না তুমি আইবেন মাতো না খানে। আসল মাত হইল তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো দুনিয়া, সেও গান বাজনার সময় দেয় তোমার জিসিম নষ্ট হয়েছে, তুমি ফেসবুকের মধ্যে সময় কাটারাই, টিকটক ভিডিওর সময় কাটারাই, তুমি মহিলা বেপরদা বেহায়া বনি গেছো, তুমি চুরি চামারি করদাই, তুমি ঠকাঠকি করদাই, তুমি আপনার পাবজি গেম খেলারায়, তুমি ড্রাগস খেলায়, তুমি অবৈধ মাল সংগ্রহ করদাই, যার কারণে আল্লাহ তোমারে গোসে না, আল্লাহ তোমারে গোসে না। আল্লাহ যদি তোমারে গছিত নাই রে ভাই, তুমি কোনো অবস্থায় নমাজও যাবা তোমার লাগি সম্ভব নাই। তুমি মনে করিয়ার না, আমি চাইয়ার না, আল্লাহর দিন তোমার মহতাজ নি, পাতো না? আল্লাহর দিন কেন আমরা মোকাবেক কিনি? আস্থা পৃথিবীর মানুষের নমাজ যদি পড়া বাদ দিলেন নাউজুবিল্লাহ, আল্লাহর কিতা কমি জীবনী কতবার। তাইলে আমি যাইয়ার না নাই, আল্লাহ তোমারে নের না। এখন আল্লাহ নিতে হইলে তুমি করা লাগবো, কিতা ওখান বুঝা লাগবো। আল্লাহ নিতে হইলে তুমি করা লাগবো, কিতা ওখান বুঝা লাগবো। 1 নম্বর কাম হইল নফসর লগে লড়াই করা লাগবো, তোমার যে মনে মানে না তার লগে যুদ্ধ করা লাগবো। 2 নম্বর কাম হইল শয়তানের লগে পুরাপুরি যুদ্ধ করা লাগবো। 3 নম্বর কাম হইল তুমি পরিবেশের লগে যুদ্ধ করা লাগবো। 4 নম্বর কাম হইল তুমি কাসলতর লগে যুদ্ধ করবাই। এই 4 কাম যদি না করবাই আস্তা রায় তো শুনবাই আমল করা সম্ভব নাই রে ভাই। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহর কসম গুলাম রে, বেনমাজি অবস্থায় যদি তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মানুষের তোমারে নিয়ে যাও তৈয়া খবর তৈয়া দোয়া করো, আমার বিশ্ব নবী খুঁজরা আমার উম্মত গুলো তোমরা জাহান্নামের গাড়া থইয়া যারা। একবার কও না নাউজুবিল্লাহ। খালি নাউজুবিল্লাহ কইয়া নমাজ ছাড়িয়া রইলে হইবনি, এই কথার বলে বিশ্বাস আসেনি? যদি তাকে তাইলে আমি যদি কই বলে খে তুমি জানি আপনার খবর গিয়া দুজক মাইতে 1 জন রাজি হইবেনি? দুজক ইকান কিতা বলা সুদা ব্যাপার নি। আল্লাহু আকবার।
একবার কোন আউযুবিল্লাহ হরতলে দিলে কো আপনি বাড়ি দিলে কো যে বেড়া করে আপনি নিয়া দিলে কো যে মানতো নাই হরুতা কুদাইবা না দিলে কো বেড়া করে পয়লা আনা হয়েছে বেড়া আপনার লাগি যে বেড়া করে থোড়া গই যাক ফাঁক টাকায় এনে তুলি লিছে দেখুন আমি লাগি কইছি ফাঁক টাকায় এনে তুলি লিছে মানুষ বালা কিন্তু ফাঁকও উঠে গেছেন গিয়া ও আধা ঘন্টা 1 ঘন্টা কিনা বইতে পারতা না তৌ দরকার হোক না কেন কারণ শেষ বালা যার সব বালা তার এই বহুত আগে থাকি তানে বেরিয়েছে আমি দেখিয়া খালি খাসমাইজ করার আল্লাহ আমি কই আর 30 বছর থেকে ক্লাস লইয়া সে কোন মাইজর মা ছাত্র আমি বুঝি নাই যাও হেদায়ত বড় কঠিন বস্তু রে ভাই বড় কঠিন বস্তু ত্যাগ শিকার ছাড়া হেদায়ত হয় না যে সময় নফসে মানে না ও সময় নফসে মানাইতে পারলে ওগুলো নাম হেদায়ত হও সুবহানাল্লাহ আল্লাহ के विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं ओ साहाबाए केराम খৌসাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না আপনি আল্লাহ রাসূল আল্লাহ জানেন লগে লগে নবীজি কইন মাত্র করি 2 ফাড়া একবার কও না সুবহানাল্লাহ 2 ফাড়া মারিয়া বেহেশত যাইতে জুরে কও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাতে যাওয়া যায় আল্লাহ রাসূলে ফরমায় আমার যে উম্মতে পয়লা ফাড়া খান তার নফসের মধ্যে মারি দিলায় 2 নম্বর ফাড়াই কান আল্লাহ তার জান্নাতের মধ্যে মারাই দিলায় জুরে কও সুবহানাল্লাহ নফসের উপরে ফাড়া মারে কারে কয় বুকুত ফাড়া মারি দরতাইনি না যে সময় আল্লাহর বিধান মানতে গিয়া মনে মানে না অন্য বইতে মনে কর উঠি যা সাদা খাইবে গুয়া খাইবে হতা খাইবে কর নানি বিভিন্ন কিছু কর নিথগিসার কারণ আজকের ওয়ার্ডটা বড় টাইট গরম আজর হয়তো তোমারে আল্লাহ হেদায়ত দিলেই তো ও সময় নফসে চাইব তোমারে তুলিয়া লইয়া যাইতো ও সময় মারো ফেলা বলে উঠতে দিতাম নাই আমি হেদায়ত চাইবার লাগি বইছি আল্লাহর ভাই তাও কর বলে আল্লাহ তুমি আমি বেনমাজি বেটা হেদায়ত দিলাই তাই আমি বুঝি লাইছি শুনি লাইছি বেনমাজি মরিতে কুত্তা মরা থাকিবাদ কারণ কুকুর মারলে তার জাহান নাম নাই বেনমাজির জাহান নাম আছে ও আল্লাহ আপনি আমার হেদায়ত দাও আপনি নফসের উপরে ভাড়া মারো আল্লাহ তোমার জান্নাতের রাস্তা খুলে দিব রে ভাই কও সুবহানাল্লাহ কারণ চিন্তা করো জিন্দেগি কেন খানো কাটাইলাই আল্লাহ রসুল ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোনো মানুষ তার ফাওরে আগে যে টান দিতে পারছ না হাত্তা ইউসআল আন 50 আল্লাহ 5 প্রশ্নের সম্মুখীন করব 1 নম্বরে আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো কাটাই আইছো জবাব দিয়া যাও এই কথার হিসাব আছে না নাই আর যদি মাত্র আছে না নাই আছে তাইলে সারার হিসাব বাইল মিলছে নি পাতই না বলে হুজুর আমি হিসাব মিলাই দিছি খালি মরতাম আর গিয়া দিতাম ওলা মিলাইলি সারার দুনিয়া সারার আকবরে ভাই আল্লাহু আকবার কসম খোদার এই শরীরগুলোর নাম মানুষ নাই রে ভাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিবার সময় পড়ইনি আমরা কিতাব পড়ি কই ও আল্লাহ ও মাটি দি বানাইছো রে বা ও মাটিত ফিরিয়া মিশাইলি বা এই বডিগুলো এখন দরকার না যেদিন দরকার ওদিন ফিরিয়া বানাইবাই তুমি যেদিন দরকার বানাইবাই ও কিয়ামতের দিন ফিরিয়া বানাইয়া তুমি উঠাইবাই এই যে তুমি কান ফড়ো এর লাগি বডিগুলোর নাম মানুষ নাই হে গোলাম তোমার রুহর লগে আল্লাহর কারবার হইব রে ভাই মরার লগে লগে আল্লাহ রসুলে ফরমাইয়া আল কবরু রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগ নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া হইব রে ভাই খারে লইয়া কবর যাইবা একবার চিন্তা লাগাও ও মুসলমানের বেটাইন আর বেটিন এখন পর্যন্ত তোমার এই চিন্তা নাই এখন পর্যন্ত সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই নমাজ তোমার ঠিক নাই জমাতর কোনো পাবন নাই 5 ওয়াক্তের নমাজ তোমার শুদ্ধ নাই খারে লইয়া তুমি কবরের গাড়াত যাইবা এই দিনের সমুজ পাওয়া বড় কঠিন আপনারা এলাকার দেখবা ইলা মানুষ আসেন আস্থা এলাকার বিচার করেন আস্থা এলাকার বিচার করেন আকল বুদ্ধির সীমা নাই মানুষে তানে কোন বুদ্ধিজীবী গণ্যমান্য মানুষ ধন দৌলত আছে রাজনীতিও করেন কিন্তু 2 রাকাত নমাজ পড়েন না ইলা মানুষ আসেননি জোরে মাতেন না আর ইলা মানুষ আছে একত খাইলে আর একত খাইতে পারেন না গরিব মানুষ কাপড় বেলা করে কিনতে পারে না কিন্তু 5 ওয়াক্ত দাইমি নমাজ পড়ে আসেন না নাই এখন চিন্তা করো যে বেটাটায়
এলাকার বিচার করে, আকল বুদ্ধি সীমা নাই, শিক্ষা দীক্ষাও আছে, রাজনীতিবিদ সব কিছু আছে, মাইকো মোবাইলে লেকচার দিতে পারে, আর 2 রাকাত নমাজ পড়ে না। এই মানুষটা গণ্যমান্য মানুষ নি না সারাতনে জঘন্য মানুষ? জোরে মাতন না। ইসলামের নজরে এটা কি বাদ কোনো মানুষও নাই। আল্লাহ রসুলে ফরমাইছে আল্লাহ শাহমা ফিল ইসলাম লিমাল্লা সালাতালা। এই মানুষের ইসলামও কোনো জায়গা নাই যে মানুষের মধ্যে নমাজ নাই, নমাজ ইচ্ছাধীন নমাজের নাম নমাজ নাই। নবী যে কইছেন সাল্লু কামারা আইতুমুনি ইউসাল্লি, তোমরা ওলা নমাজ পড়ো যেলা তোমরা আমারে নমাজ পড়তে দেখছ। আপনার যেমন তেমন নমাজ পড়লে হইতো নাই। 70 বছর নমাজ পড়িলায় কবর গেলায়, 40 বছর নমাজ পড়িলায় কবর গেলায়, তোমার সূরা ঠিক নাই, তোমার রুকু ঠিক নাই, সজদা ঠিক নাই, মসজিদের জমাতের লগে কোনো সম্পর্ক নাই, নবীজির নমাজের লগে তোমার কোনো সম্পর্ক নাই। এই জাত নমাজ পড়িয়া কিয়ামতের দিন মানুষ জাহান্নামের পাত্র হইব রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। আমরা সারা বুধ ভাই, কিন্তু নমাজ খান শুদ্ধ করতাম বুধ ভাই না, মস্করিয়া আল্লাহর নমাজ বানাইতাম বুধ ভাই না, জমাতে নমাজ খান পড়া বুধ ভাই না। বুঝো কিতাব সালাতু খায়রুম মিনান নাওম, ফেনে আও না উঠিয়া নিজে নিজরে জিজ্ঞাও চাই। আল্লাহর নবী কইলা যে মানুষটায় ফজরের রক্ত আজান দেওয়ার বাদে উঠিল, উঠিয়া বাড়ির সুন্নত পড়িল, বাড়িত অজু করলায়, বাড়ির সুন্নত নমাজ পড়িলায়, বলিয়া কুল হু আল্লাহ দি পড়িলায়, এরপরে উজুর সাথে মসজিদের দিকে রওনা দিলায়। আল্লাহর নবী কইলা আমার উম্মতটায় এহরাম বান্দিয়া কাবার দিকে রওনা দিছে। একবার কও না সুবহানাল্লাহ। এরপরে নবী যে ফরমায় যে সময় আমার উম্মতে মসজিদ গিয়া নমাজটা আদায় করিলায়, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহর নবী ফরমাইন ওয়া মিন জিম্মাতিল্লাহ, 24 ঘন্টার লাগি আমার উম্মতটা আল্লাহর জিম্মায় চলিয়া যায়। আর আমার কও না সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যদি আপনি যান তে আপনার মৌত খান আল্লাহ ইমানের সাথে করবো না, হ্যাঁ। আর যে জমাতে পড়িত নাই, নবীজি ফরমায় যে এই বেটা শয়তানের জিম্মায় যায়, এই বেটারা তো শয়তানে তার একটা ডান্ডা দিলায়, শয়তানের জিম্মায় যাইবাই। 24 ঘন্টার ভিতরে তোমার যদি মৌত হয়ে যায়, শয়তানে ইমান তাকে খালি করিয়া বিদায় দিব রে ভাই। সুতরাং প্রত্যেক দিন ফজরের ঘুমো তাকে উঠিয়া আমরা আল্লাহর বন্দা হল শয়তানের জিম্মায় যাইতানি না আল্লাহর জিম্মায়? আরো জোরে কোন আকার জিম্মায়? তাইলে একদিন আর ফজরের জমাত ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের ফরমাইছে সালাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানোর বেটাইনতে এখান মসজিদে পরিচালনা করবাই, তোমার তার নমাজ ইগনান বাড়ি তৈতো নাই যদি মসজিদ গিয়া নমাজ না পড়িবাই। নবীজিরে কান্দার সাহাবি নবীজিরে গিয়া কোজা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি চৌকে দেখি না খোকা বাড়িত নমাজ গান পড়িলাইতাম। নবীজি কইলা যাও পড়িও। কিছু জায়গা যাবার বাদে নবীজি কইন আজানের আবার শুননি রেবা, বলে জি হয়। নবীজি কইন তা হলে ওইতো নাই, বাড়ি আর মসজিদে রশি টাঙ্গাও, রশিদ ধরি ধরে মসজিদ নমাজ পড়িবাই। হে গুলাম, তুমি নিজরে একবার বিচার করো না, আজ বাড়ির হক বুধ ভাইলাই, বিবির হক বুধ ভাইলাই, বাচ্চার হক বুধ ভাইলাই, চাকরির হক বুধ ভাইলাই, চাকরির হক বুধ ভাইলাই, সারা তৈয়া তুমি কবর যাইবাই, কিন্তু ইমানের হক তুমি 2 রাকাত নমাজ তোমার বুঝো আইল না রে ভাই। আজ থাকি লইয়া জমাত ছাড়া নমাজ পড়িতাম না। জোরে কয় একবার ইনশাআল্লাহ, আরো জোরে কয় ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও নিয়ত করছি আমরা মজবুত, কিন্তু নফস আসেনি না নাই? নফসর লগে লড়াই করতে পারতাই না। কিলা করো আমি দেখাই আলাই। নিজামুদ্দিন আউলিয়া এক অলির নাম শুনছনি আপনারা? নিজামুদ্দিন আউলিয়া এক বড় অলি। তান একবার এক বেমারে দেখা দিছে, খেয়াল করক বা, বেমারে ধরার লগে লগে বেহুশ হয়ে যায়। একবার ও বেমারে টানে ধরে আর বেহুশ হয়ে যায়। আস্তা দিল্লির ডাক্তার কবিরাজ সারা ফেল, বেমার তো আর কমে না। এক মুরিদি একজন কইলা হুজুর, আমরা দিল্লিত হিন্দু এক মানুষ, ই বেটায় কোনো রোগী মানুষের বাই হলা খেয়াল করে যদি একবার চায় লগে লগে রোগ ভালো হয়ে যায়। তাই কইলা বেটাই আমরা এই নিও না তোমরা। আর একবার তার বেমারে আক্রমণ দিছে, বেহুশ হইছই, আর মানুষে বইয়া নিয়া ও হিন্দু বেটার বাড়ি আর যাইছই।
হিন্দু বেটায় বালা করি ওলা ইয়া খেয়াল করি তার ভাই যেমনে চাইছে লগে লগে বেমার ভালো হয়ে গেছে ফলো একবার সুবহানাল্লাহ কথাটা ভাই খেয়াল করিও এখন আমরা যদি ইলা কোনো মানুষে আখতা চায় আর বেমার ভালো হয় হিন্দু হোক আর মুসলমান হোক আর নমাজি হোক আর সুদ খানা হোক কই ভাই মা মাশাল্লাহ বেটা ঠিক আছে কই না মাসে কই না আর আমরা বড় বেড়া খাই ও জায়গা আখতা শুনবা এবার ফিরে বার হয়েছে তে মানুষ খালি গাড়ি গুড়ি লইয়া গেছে নমাজ পড়ক আর না পড়ক কুকা চুকা বেচা ব্যাং করক জাদু টুনা করক মানুষে কই অমুক জায়গাতে ফির বার হয়েছেন বা যেটা আছে হলতা কইলাই আছে নি না শয়তান বার হয়েছে কি বার হয়েছে শয়তান বার হয়েছে ফির বারইন না রে ভাই ফির বারইনি ফির বলইন ফির জোরে মাতো না ফির বারইন না বারইলে শয়তান বার হয় কি বার হয় শয়তান বার হয় কি ইমান লুটিত করিবার হয় ইয়াদ রাখিও শয়তান বার হয় ফির বনইন ফির বনা বড় কঠিন বস্তু শয়তান বারনি সুদা বস্তু মাছ বোঝা গেছে নি ও শিলটার এক জায়গাতে একবার আমি গেছিলাম শুনলাম এক জায়গাতে ফির বার হয়েছে মানুষ খালি লাইন বাড়ি যাইছিল আমিও কইলাম দেখিলাই কিগু বার হইল গিয়া দেখি উপস্তর ল্যাংটা মানুষ এগুলো জায়গাত বাদ দিয়া তো মাছ বোঝা গেছে তো আমি কিছু মানুষের জিকাইলাম বলে সব ফির বার হয়েছে শুনিয়া আইলাম দেখাত খানো একজনে কইলা হৌ দেখতে নানি বান্দা আমি কইলাম ই বেটারও দেখি ল্যাংটা উলঙ্গ তো এগু কিতা বার হয়েছে কয় জি না হুজুর মাথন না জানি মাল আছে ধরাই আমি কইলাম বেটা যা মাল আছে সারাও তো দেখা যায় দেখা যান জানি তিনবার বারোই তো গীতা আর বারোবার মাখি রয়েছেন আমরার মানুষ ওলা ইমান বেশি লাই না উজবিল্লাহ একবার ইমান বেশি লাইন মানছে আল্লাহু আকবার ইয়াদ রাখিও কিয়ামতের দিন নবী যে কইলা বহুত মানুষ যাইবা যাবার বাদে ইলে হইব তারে ওলা সাদা কাগজ এখান দেখা হইব দিয়া ইখানে লেখা থাকবো মুশরিক জাহান্নামও যাও মাত বুঝা গেছে নি সেইখানে হাত লইয়া কইব আল্লাহ জীবনে কত আল্লাহ বিল্লাহ করলাম তসবি করলাম জিকির করলাম হজ করলাম যাকাত দিলাম তসবি দিলাম সদকা দিলাম খয়রাত করলাম আল্লাহ আল্লাহর কোনো সীমা রাখছি না আর আপনি কইছো ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বালা কাম যদি অনুআন্দাজা করে সেটাও পাওয়া যায় বাদ কাম যদি সেই অনুপাতে করে সেটাও পাওয়া যায় আল্লাহ আপনার কথা যদি কইলায় তাহলে আজকের নামায় আমল আমার একটা নেকিও দেখি না একটা গুনাও দেখি না আপনি খালি মুশরিক লেগিয়া জাহান নামের ফয়সালা করলাই আমার নেকি আর গুনাইতা খানো কেন গো আল্লাহ আল্লাহ কইবা ও গুলাম তুই যেখান কইছো দিকানো হাসা আর আমি যেখান কইছি ওখান হাসা বলে কিলা বলে তুই না তোর তুই কইছ নাকি করছ সব ঠিক আছে কিন্তু আমি তোমরা কইয়া দিছি ও মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আমি আল্লাহ কইছি লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি কোনো মানুষ শিরকি গুনাহ করিলাই জীবনের যা আমল করছে সারা আমি বাতিল করিলাই সুতরাং এক শিরকি গুনাহ তুই করছলে যার কারণে তোর গুনাহ জ্ঞানও বাতিল করি লাইছি তোর নেকি লাইনও আমি বাতিল করি লাইছি তোর গুনারও দরকার নাই নেকিরও দরকার নাই এক শিরকির কারণে তোর জাহান্নাম ফরজ হয়ে গেছে নাউযুবিল্লাহ মাত্রা বুঝা গেছে নি ও এক শিরকির কারণে তোর সাদা কাগজ ওগুলো লেখা আছে আর কোনো গুনার দরকার নাই রে বাবা আর কোনো নেকিরও দরকার নাই তুই চিরস্থায়ী জাহান্নামও যা নাউযুবিল্লাহ আমরা আটছে বইতে খোতায় কাজে বহুত সিরকি করিলাই বেটা বার হয়েছে যাইতো হাইলাকান্দির আখটা দেখছে বেটিয়ে আপনার হবাই তাকে কইলা এগুলো ইয়া বার হয়েছে কইব আজকুর যাত্রা পাল্লা নাই খালি কইলা দেখি লইছি ফকর আউযুবিল্লাহ আকিদা এগু সাংঘাতিক বস্তু আকিদার ব্যাপারে আফুস করা বড় কঠিন কারণ আকিদা এগুয়া বাদবালা করনেওয়ালার জাত খেয়ে বড় সিফা মারি কইলা রে বা আমরা ইমান আছে নানি কইলার ভিতরে বাদবালার কিছু আছে নিবা তোর তকদির ইয়া বেটির খালি কইলা থামাইল কিলা ইটা আছে নি না নাই কোনো কোনো জায়গাত আছে নি না নাই যদিও কিছু কমছে কিছু আছে নি না নাই ফেসার ডাক দিতে মুরব্বী বেটিন থাকলে কইবা জলদি দাঁড় লেঞ্জি খান নিয়ে আপনি ছাড়াও রে কই নাই ও বিপদ বলে আইয়া আসছে কও নাউযুবিল্লাহ ইটা আকিদার খেলাফ বস্তু ইটা ইমান নষ্ট হয়ে যায় কও নাউযুবিল্লাহ কোনো ফিরের কাছে যাও যদি ও নিয়তে বলে ফির হিসাবে আমার আগের দি কিতা হয়েছে পরের দি কিতা হয়েছে কিতা ঘটনা হয়েছে কিতা লাগে ইতা হয়েছে সারা কইলাইন ইমান বেশি আইছো কও নাউযুবিল্লাহ এটা খনেওয়ালার জাত হে গাইবর খবর নবিয়ে জানইনি কোনো নবিয়ে জানইনি খে জানইন সারা আল্লাহ
তাইলে ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। যাওক আমি হেরে দিয়ে এক মাত মাতিছি আমার ভাই ওখান বুজুর্গ কাল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম আমি বেটাই গুর বাড়ি চাইলাম ইগিয়া আমার ভাই তোরা খেয়াল করে চাইল আমার বেমার বালা হইল কারণ খিতা খিতা লাগি ই হিন্দু বেটায় চাইতো আমার বেমার বালা হইত বলি আল্লাহ তো তাই কোনো তার উঠে ইমান আনি লিবেন তাই জিজ্ঞাসা করলা সভাপতি সাহেব দেখবা এগুলো নিয়ম নাই, কারণ সভাপতি দিতা আমি ডাইরেক্ট আপনার আত্মায় কিচ্ছু লওয়া নিয়ম নাই। সভাপতি সাহেব ওখান দেখবা যাচাই করবা দিবার উপযুক্ত হইলে দিবা মাতলা নাই তার তি বলা মানে আপনি এখান দিচ্ছেন আমি দেখেও দি দিলাম এখান ওয়াজ আর লাগি গেল দরবার এখান খেয়ে দিল ওই গেল ওইব না অসুবিধা হয়ে যেতে পারে। এর লাগে নিয়ম হইল যে কোনো জিনিস সভাপতি সাহেব দিবা আর নাই ম্যানেজিং কমিটি দিবা তাই সাইয়া মুনাসিব দেবার যোগ্য যোগ্যতা থাকলে দিবা আমার কাছে মাত বলা নাই নিয়মে যাওয়া লাগবে। হড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিকাইলাও বাবা তুমি যে আমার ভাই চাইলাই তুমি হিন্দু মানুষ আমার ভাই চাইলাই আমার বেমার কমি গেল কারণ কিতা কৌসাই তোমার চকুর মাঝে কি আকর্ষণ ই বেটায় কয় সাব আমার চকুত কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই একমাত্র কারণ হইল আমার গুরুই আমার একটা শিক্ষা দিছেন 20 বছর থাকি সেই সাধনা করিয়া যাই আর সেই সাধনার কারণে আমার চকুর মধ্যে একটা আকর্ষণ হয়ে গেছে আমি যে কোনো রোগী মানুষের ভাই যদি একবার চাই তাহলে লগে লগে রোগমুক্ত হয়ে যায়। তাই কইলা রে বাবা তোমার গুরুর কিতা শিক্ষা হইল আমার গুরুই আমারে শিকাইছেন এই দুনিয়ার যতদিন বাঁচি না খেনে আমার মনে যেটা চায় ওটা আমি করতাম না ছাড়ি দিতাম ত্যাগ করে লাইতাম আমার মনে যেটা চায় না ওটা আমি করতাম। অলি আল্লাহ অকল কিছু গভীরতা হল চিন্তা করলা দেখলাইনি কারবার একজন মানুষের তার আত্মসংযমী বনছে যত মনে মন ইচ্ছার জীবন মন চাহে জীবন সারছে আর ইচ্ছার বিরোধী কাম করছে দুনিয়াত একটা শক্তি লাভবান হয়ে গেছে। ও তাই তারে প্রশ্ন করলা ভাই তোমার গুরুয়ে শিক্ষা দিছেন মন চাহে জীবন তরক করতায় ছেড়ে দিতায় মনে যেটা চায় না ওটা তুমি করতায় তুমি আজীবন সেই সাধনা করবাইনি হইল জি হয় বলে আর ব্যতিক্রম করতায় নাইনি বলে জি না। ও দেখো মজবুত করি এর বাদে কইলা বাবা তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয়ে থাকো সত্য কথাটা ব্যক্ত করো দেখি তোমার মনে কোনোদিন এই কথা চাইনি যে তুমি মুসলমান হইতাই একবার কও না সুবহানাল্লাহ। ফেসো হারাই দিছেন না মাতো না ফেসো হারাই দিছেন না বলি আল্লাহর কারবার সারার বাদে আল্লাহ দেখছো নি বেটায় আত্মসংযমী বনিয়া দীর্ঘ 20 বছর থাকি লড়াই করে মোটামুটি হেদায়ত হইবার লাইন ওই গেছে লাখ হয়ে গেছে ও নিজামউদ্দিনকে বেমার ফালাইয়া ফাটাই দিছেন না ডাইরেক্ট যাইবানি কোনো এটা সারা মনিবর কারবার। হ্যাঁ এখন তো বেটায় বাক্কা পেশা বেশি করছে ছুটিবার লাইন তো আর পায় না আসেনি লাইন ও বাদে কইল সাহেব আপনার চেষ্টা কি ছুটিবার আমার কাছে কোনো লাইন নাই আপনার দয়া বড় বেশি আপনার মুসলমানের কলিমা পড়াই আমারে মুসলমান বানাইলা খোয়া জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার দিন পাইবার লাগি যারা জেহাদ করব আমি আল্লাহ নিশ্চয় তারা দিনের হল হেদায়েতর হল রাস্তা খুলিয়া দিব। 1 নম্বর জেহাদ হইল জেহাদ দিন নফস। আল্লাহ রাসূল ফরমাইছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে জেহাদ করব রে ভাই। আজ মুসলমানের নফসের লগে জেহাদ করে না মনে কইলে নামাজ পড়ে মনে কইলে না ফজর রক্ত আযান হয় সালাতু খায়রুম মিনান নাওম তার মনে মানে না হে মসজিদ হয় না কিন্তু জানিয়া রাখো গোলাম যদি এমতো অবস্থায় তোমার লাশটা নিয়ে বার করা হয়ে যায় তাহলে তোমার কবর জাহান্নাম হয়ে যায় আর বেনমাজি অবস্থায় রইতে রইতে তুমি অত বাদ হইবাই তুমি ইমান লইয়া জমিন থাকি যাওয়া বড় কঠিন হইব রে ভাই। মৌত আসেনি না নাই আসেনি না নাই এর লাগে সবচেয়ে বড় কাম হইল নফসর লোকে জেহাদ করবো কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আর একটা কথা কই, শয়তানের লাগি যুদ্ধ করিও, কারণ আল্লাহ পাকে ফরমাই যা শয়তান তোমার যেন প্রকাশ্য দুশ্মন, হে বড় 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 ডিগ্রি হল লইছে আমরা নাফরমানি করাইতো করিয়া, সুতরাং আপনি আর হে আমল করতে দিত না। এখন কই ভাই শয়তানের লাগি যুদ্ধ কিলা করতে, আমি তোরা রাস্তা দেখাইয়া দেই। হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর এক কলি আসলা, তাই একদিন তার রুমো আরাম ফরমাইছেন, একলা রুমো খুঁটিছেন, আখটা উঠিয়া দেখেন ফজর রক্ত হয়ে গেছে, আর তাজুদের নমাজ পড়তে পারছেন না। না পারার কারণে ফজরের নমাজ জমাতে পড়িয়া যেমনে খান্দা আরম্ভ করছেন, রাস্তায় রাস্তায় আটন আর খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেদে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আপনার তোরে জিজ্ঞাসা করি, কত সুন্দর হইয়া বইছেন, মুরব্বী মানুষ বেজান আছেন, আপনারা এলাকা দিলা কোনো মানুষ পাইছনি? বেটায় খালি রাস্তা পায় খান্দিতরা আটিতরা, আপনি জিজ্ঞাসা সাহেব খান্দ কি, কইলা ফজরের নমাজ পড়িছি না করি খান্দি, আর এলা কোনো মানুষ এসলাইনি কোনো জোরে মাতো না। বড় চিন্তা করো, বেটা মরছে বেটিয়ে খান্দে নানি, ফুয়া মরলে মায়ে খান্দন, মা মরলে ফুয়ায় খান্দন, একে অন্য মায়া আছে খান্দা খান্দি আছে, আসেনি না নাই? কিন্তু যে মানে বেনমাজি হইয়া ঘুরে হে নিজে মরছে নি না বাচ্চে বাতো না খানে, হে আসল মোরা মরছে নানি, এখন হে তার লাগি কান্দে না। আপনারা সরাই কইলা একেও পাইছো না তো জীবনে, মাতো না খানে সারাই মাতো পাইছো নি, পাইছো না। এখন নিজে নিজরে পাইছিলাই নিলা কোনো পজিশন বলে এসার নমাজ ছুটিছে, আস্তা রাইত খালি খান দিলাম বলে নমাজ খান খিলা ছুটিল, পাইছো নি? খালি মানুষ বাইতাই, তুমি তোমারে পাইলাই না, লাভটা কি ধরিল? ও জায়গাত বেমার খালি মানুষ বাইতাই, মানুষে খালি চাই হমুকে বালা কাম করক, আমি না 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 না। আরে নিজে নিজরে ভাইলাওতে কামিয়াব না নিবা, মাতো না এখানে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারাদিন রাস্তা বাটে খান্দই না লাটই না কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিন এসার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ পড়া লাগাইছেন, ক্রমান্বয়ে ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদ পড়িছেন, একবার কও না সুবহানাল্লাহ। এর বাদর দিন এসার নমাজ পড়িয়া একলা রুমত তুলা হুতিছেন, গুম লাগছে কিনা, শয়তানি আইয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠুক তাজুদ ভরকুয়া। তাই চিন্তা করলা রে বাবা একলা রুমো ফুটিলাম কি গে ঠেলায়, জিকাইলা খে রে, কইল আমি শয়তান। এখন যদি আপনারা ই নিতাইনগর এলাকাত কোনো বেটারে এসার বাদে আইয়া শয়তানে ঠেলাইয়া কয় উঠুক তাজুদ ভরকুয়া, হে বেটা বাদর দিন বড় এক ফির বার হইব, কইব মাল দর্শে করি তো শয়তানে চালাইয়া দেন না নিবা, মাতো না খেনে। বায়েজিদ চিন্তা করলা রে বাবা শয়তানোর কাম হইল তো আমার নমাজ ছুটাই তো গিয়ে চালাইতো কি মার, ঠিক আছে না? ও তাই জিগাইলা হে বেটা শয়তান তোর কাম তো আমার নমাজ ছুটাইতে, তুই চালাস কি? হয় জি না পড়িলাই, তাই না কই না কারণ না কস্তি আর পড়ি আর না, দেখছি আর আগে যাইতে পারতো না। ও কইল সাহেব না কইয়া পারলাম না, গত রাতগুর আগর রাত যে আপনার তাজুদ ছুটাইছিলাম, আর বাদর সারাদিন খালি খান্দি 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 ঘুরিলাই, আপনার দিলর খান্দা দেখিয়া, মনের সবুর ভারী দেখিয়া, দিলর জ্বলন দেখিয়া আপনার আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন পরিষ্কার দিন আমায় আমল খালি তাহাজ্জুদের সব লেখাই দিছে, কও সুবহানাল্লাহ। শয়তানে কয় বায়েজিদ বাদর রাইতলা একটা তাজুদের নমাজ তুমি পড়িছ, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আপনার আল্লাহ 1000 রাত করে তাজুদের সব দিলাইলা।